ফেসবুকে একটা ফলো অপশন দিয়েছেন, আনফলো অপশন দিয়েছেন, ব্লক অপশন দিয়েছেন, ব্যান ইউজার অপশন দিয়েছে, তুমি সেগুলো ইউজ করতে পারো। ওকে, তোমাদেরকে এখানে এসে সি আস্তাগফিরুল্লাহ ছি 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 ছি, এগুলো এখানে বলার জায়গা না। তোমরা ভালো লাগলে দেখবা, না ভালো লাগলে ব্লক করে দিবা, বাট এটা বলার জায়গা এটা না যে আস্তাগফিরুল্লাহ ছি, এটা বলার জায়গায় এটা না। ওকে, নাইস লুক, থ্যাংক ইউ। হ্যালো ফ্রম Pennsylvania, United States. Okay, thank you. My pleasure. You are here from a long way. তোমার চোখগুলো, আমার চোখগুলো সুন্দর লাগছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা যারা লাইভ দেখার তারা এমনি দেখবে, আর যারা আসলে ফ্রাস্ট্রেটেড, যারা যারা আসলে ফ্রাস্ট্রেটেড জাতি, তারা এখানে নিজেদের ইমান বা সরি, আসলে ব্যাপারটা ইমান না, নিজেদের চরিত্রের ভালো দিকটা দেখানোর জন্য এখানে উল্টাপাল্টা কমেন্ট করতে আসবে। কারণ ডেফিনেটলি আস্তাগফিরুল্লাহ অ্যান্ড ছি এখানে এসে কেন বলতে হবে? তোমার লাইফে অনেক কিছু আছে, তুমি ওগুলো নিয়ে বদার্ড হও, তুমি আমাকে নিয়ে এত বেশি বদার্ড কেন? আর এগুলো দুই চারটা রামসাগুলো আমাকে কি বলে, এগুলো নিয়ে আমার কিছু যায় আসে না। বাট এখানে অনেক পজিটিভ মাইন্ডেড মানুষ আছে, অনেক ভালো মনের মানুষ আছে, তাদের প্রবলেম হচ্ছে এগুলো উল্টাপাল্টা কমেন্ট দেখে, তাদের প্রবলেম হয়। ওকে, আমি আসলে একটু ঘাড়ত্যাড়া টাইপের, অ্যান্ড ফার্স্ট অফ অল আমি অনেক বেশি ঘাড়ত্যাড়া, আর সেকেন্ড অফ অল হচ্ছে আমি একটু গন্ডারের মতো, মানে আমাকে সুড়সুড়ি দিলে 6 মাস পরে বোঝা যায়। মানে আমার আমার গায়ে কিছু লাগে না, আমাকে কে কি বললো, কে কি না বললো, কে ছি বললো, কে ওয়াও বললো, কে বললো ছি আস্তাগফিরুল্লাহ বললো, এগুলো না আমি খুব বেশি একটু বদার্ড না। ঠিক আছে, মানুষ এগুলো বলতে পারে, যে যে যার ব্যাকগ্রাউন্ড থেকে যা যা মনে হয় সেটা বলতে পারে। বাট এখানে অনেক ভালো মানুষ আছে, অনেক পজিটিভ মাইন্ডেড মানুষ আছে, তাদের প্রবলেম হয়। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে যারা তোমরা আসলে খুব বেশি খেজুর টাইপের, তারা এখানে না আসাটাই খুব 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 বেশি ভালো। লুক লাইক কিউট ফর টুডে, থ্যাংক ইউ। Good, you're right. Yes, I am. তোমার আজকের কথাগুলো অনেক মূল্যবান, থ্যাংক ইউ। আই গেস আমার কথাগুলো সুন্দরভাবে শোনা যাচ্ছে, কারণ আসলে অনেক সময় আমার অনেক লাইফে অনেক বলে তুমি এত আস্তে কথা বলো কেন, আমার কথা শুনতে পারি না। বাট আমি আসলে জোরে কথা বলে অভ্যস্ত না, আমি অনেক বেশি আস্তে কথা বলে অভ্যস্ত। দ্যাটস ওয়াই আসলে আমি খুব বেশি নয়েজলি কথা বলতে পারি না। আমার ভয়েসটাই আসলে খুবই, আমি আসলে আমার ভয়েস না একদমই সন্তুষ্ট না, খুবই একটু বাজে কেমন জানি আমার ভয়েসটা। সো আমার মানে আমি অনেক বেশি জোরে চাইলেও কথা বলতে পারি না। আমার ছোটবেলা থেকেই খুব আস্তে আস্তে কথা বলে অভ্যাস। সো সুইট, থ্যাংক ইউ। Very well said. You're in the right track. Thank you. Actually, this is a high time. We have to move on, right? This is 2020. 2020 সাল, এটা 1320 সাল না, এটা 1720 সাল না, এটা 1820 সাল না, এটা 1920 সাল না, এটা 2020 সাল, তাই না? তোমার এত খারাপ লাগছে, তোমার এত অড লাগছে, তুমি অনেক বেশি ধার্মিক না বক ধার্মিক, তো মেয়ে মানুষের পেজে ঘুরে ঘুরে তোমরা আসলে কি কমেন্ট করে কি বোঝাতে চাও? তোমরা অনেক বেশি ধার্মিক, তাহলে তোমরা এত বেশি ধার্মিক হলে আমি তো ডেফিনেটলি তোমাদের কাছে একটা বেগানা নারী, রাইট? মানে আমি তোমাদের কাছে অপরিচিত মেয়ে, তোমাদের কোনো রিলেটিভ না। অপরিচিত বলতে তোমাদের কোনো রিলেটিভ না।
তোমাদের সাথে আমার কোনো আত্মীয় সম্পর্ক নাই, তোমাদের সাথে আমার কোনো ব্লাড কানেকশন নাই, দেন তোমরা আমার এখানে কি করছো? দিস ইজ সো ডিসগাস্টিং। কিভাবে জানি বললো মৃত্যু হলে পুনর্জন্ম হয় না। হ্যাঁ, ডেফিনেটলি মৃত্যু হলে তো পুনর্জন্ম হওয়ার কোনো সুযোগ নেই, মরে গেলে তো গেলামই। তুমি তোমার মরণ নিয়ে না ভেবে আমার মরণ নিয়ে ভাবছো কেন? হোয়াটস রং উইথ ইউ? তুমি তোমার মরণ নিয়ে না ভেবে আমার মরণ নিয়ে কেন ভাবছো বলো? হোয়াটস রং? কাম টু কলকাতা, ক্যালকাটা ওয়ান্স। ওকে, কলকাতা আমি অনেকবার গিয়েছি, খুব সুন্দর একটা শহর কলকাতা, আমার খুব ফেভারিট, আমার খুব পছন্দের। চোখগুলি অনেক সুন্দর, থ্যাংক ইউ। লুকিং নাইস, থ্যাংক ইউ। আসলে আমি অনেক অনেক বেশি পজিটিভ কমেন্ট, আই গেস এখানে 95% পজিটিভ কমেন্ট, অ্যান্ড আমার মনে হয় 5% মানুষ যারা নিজের লাইফ নিয়ে হ্যাপি না, ফ্রাস্ট্রেটেড, নিজের জীবনে কিছু করতে পারেনি, তারা এসে শুরু করেছি ও শানাই এত খারাপ আর তোমরা অনেক ভালো, মানে তারাই আসলে এগুলো কমেন্ট করে উল্টাপাল্টা, ও ইয়া, এই টাইপের কমেন্ট করে। বাদ বাকি আমি সবাইকে ভালোই দেখছি, সবাই অনেক সুন্দর কমেন্ট করছে। হাই, হ্যালো। লাভ ইউ, থ্যাংক ইউ। So cute. থ্যাংক ইউ। কি ভাষা? বুঝিনি। কি জানি একটা ভাষার কথা বললাম, আমি ভুলে গেলাম, মানে পড়তে পড়তে চলে গেল আসলে। আমি আসলে কমেন্ট পড়তে খুব ভালো পারি না, আই এম সো ব্যাড রিডিং কমেন্টস। সো আমি আসলে খুব ভালো পড়তে পারি না কমেন্ট, একটা পড়ার আগে একটা ঠাস করে উপরে চলে যায়। সো আমি আসলে চেষ্টা করছি কমেন্টগুলো সবার পড়ার, বাট পারছি না কারণ চলে যাচ্ছে উপরে, একটা পড়ার আগে আরেকটা চলে যাচ্ছে। সরি, তোমার কাটছে, কেমন কাটছে এই পরিস্থিতিতে? ডেফিনেটলি আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশন পার করছি এবং কারোরই ভালো থাকার কথা না, বাট আমাদেরকে অবশ্যই এর মধ্যে ভালো থাকার চেষ্টা করতে হবে, নো ম্যাটার হোয়াট। নো ম্যাটার তোমার কাছে কি আছে কি নাই, আরেকজনের কাছে কি আছে কি নাই, এগুলো চিন্তা, এগুলো হিসাব নিকাশ বাদ দিয়ে এখন আমাদের সবার যার যা আছে এটা নিয়ে ভালো থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। এই বছর আমরা সুন্দর করে বাঁচবো, আমাদের মানে আমরা ভালোভাবে বাঁচবো, আমাদের কোনো ফ্লু, কোনো ভাইরাস অ্যাটাক না করলেই এই বছরটা আমাদের জন্য বোনাস, আমরা বেঁচে গেলাম। কত মানুষ মরে গেছে, কত মানুষ। সো এই বছর আমরা যারা ভালো আছি তাদের অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আমরা ভালো আছি। ওকে, থ্যাংক ইউ। আপু, হোয়ার আর ইউ? এটা তো বলা যাবে না। কামনা করি আপনি দ্রুত সফলতা অর্জন করুন, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার 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 যতটুকু এক্সপেরিয়েন্স লাইফের, ডেফিনেটলি অনেক বেশি না, তো আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমার সবসময় একটা কথাই মনে হয় যে জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের বাঁচার একটা মাত্রই শর্ত থাকলে সেটা যথেষ্ট, যে দ্য শো মাস্ট গো অন, দ্য শো মাস্ট গো অন, নো ম্যাটার হোয়াট ইজ গোয়িং অন ইয়োর লাইফ। তুমি কি ভিতর দিয়ে যাচ্ছ, তুমি কিসের মাঝে দিয়ে যাচ্ছ,
এগুলো সব কিছুর উপর সবচাইতে বড় সত্যটা হচ্ছে দ্য শো মাস্ট গো অন। শোকে গো অন করতে হবে, নো ম্যাটার হোয়াট। জীবনে যাই থাকুক, আমি একটা খুব বড় চৌচালার উপর দিয়ে পার হলাম, না একটা চৌচালা আমার উপর দিয়ে পার হলো, শো মাস্ট গো অন। তোমাকে ভালো থাকতে হবে, ভালো থাকতে জানতে হবে। এটাই জীবনের সাকসেসের সবচেয়ে বড় সূত্র। যে যাই হোক না কেন আমি পার হয়ে যাব ইনশাল্লাহ। আমাকে এটাকে পার হতে হবে, আমার সামনে যত বড় বাধা আসুক না কেন আমাকে এটাকে পার হতে হবে। শাড়ি পরে লাইভে আসতে, শাড়ি পরা খুব ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি শাড়ি পরতে পারি না। আমার মেকআপ আর্টিস্ট ছাড়া আমি শাড়ি একদমই পরতে পারি না। আর যেহেতু লকডাউনের কারণে ও ওর গ্রামের বাড়ি সিলেটে চলে গেছে, সো ও আসলে পরে আমি ট্রাই করব। বিউটিফুল লাভলি পিক, থ্যাংক ইউ। So cute you are. Thank you. Looking beautiful. Thank you. Sorry. Hi. Hello. কেমন আছেন? ভালো আছি। কি কি যেন একটা কমেন্ট পর আগে চলে গেল, মাই গড। তোমার কি আর কোনো ছোট ভাই বোন? না। দিদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কি বললো? হাই, হ্যালো, হ্যালো। Very nice, thank you. Hey dear, looking so cute, thank you. You're looking very hot, thank you. সাউন্ড নট ক্লিয়ার। কেন? সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা, কারণ আমি রেসপন্স আজকে অনেক ভালো পাচ্ছি। আমাকে আজকে পর্যন্ত একবারও কেউ বলেনি যে তুমি এত আস্তে কেন কথা বলো, এরকম কেউ এখনো পর্যন্ত বলেনি। এখন পর্যন্ত সবাই দেখলাম যে এরকম সাউন্ড নিয়ে বলেনি যে তুমি এত আস্তে কথা বলছো কেন, একটু জোরে কথা বলো না কেন, এরকম কেউ বলেনি। সো মনে হয় সাউন্ড ভালোই শোনা যাচ্ছে। হাই, হ্যালো। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, হাই, লুকিং ভেরি গর্জিয়াস, থ্যাংক ইউ। চাঁদ কি আসে না ঘরে, সেই অভিমানিনী আজও তো বলেনি। Don't you feel uncomfortable? Uncomfortable for what?
কি নিয়ে আনকমফোর্ট ফিল করবো বুঝলাম না, আরেকবার প্রশ্ন করো, কি নিয়ে আনকমফোর্ট ফিল করবো আমি বুঝিনি। Also you have a nice personality. Yes, I have. Beautiful, thank you. আসলে পৃথিবীর সব মানুষই আমার কাছে মনে হয় সব মানুষই সমান, সব মানুষেরই সমান মেধা আছে, সব মানুষেরই সমান যোগ্যতা আছে, কেউ সেটা অ্যাপ্লাই করতে পারে কেউ পারে না, দ্যাটস দ্য ফ্যাক্ট। সেজন্যই আজকে বারাক ওবামা, সেজন্যই আজকে রানিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেজন্যই আজকে আসলে ক্যানাডিয়ান জাস্টিন ট্রুডো, বিকজ তারা তাদের মেধার মূল্যায়ন করেছে, অ্যাপ্লাই করেছে নিজের লাইফকে স্ট্যাবলিশ করার জন্য, নিজের মেধা ঢেলে সাজিয়েছে। সো আমার মনে হয় আসলে মেধা যোগ্যতা সবারই আছে, এগুলো অ্যাপ্লাই করতে কেউ পারে কেউ পারে না, যারা পারে না তারাই এরকম মানুষের পেজে উল্টাপাল্টা কমেন্ট করে বেড়ায়, ছি তুমি তো জাহান্নামে চলে যাবা, ছি এটা ছি ওটা, তারা মানুষেরকে এরকম শিক্ষা দিয়ে বেড়ায় যাদের নিজের শিক্ষা নাই। Nice look as well as nice personality. Thank you. করোনা এখনো আছে কিন্তু। তো করোনা কি তোমার হয়েছে? আমাকে বললা কেন করোনা আছে, বুঝিনি আসলে। মানে আমাকে এই কথাটা বলার উদ্দেশ্যটা আমি আসলে এখনো বুঝতে পারিনি, করোনা এখনো আছে মানে বুঝিনি। করোনা ইনশাল্লাহ চলে যাবে, আমার আহ, দেশ করোনার হাত থেকে বাঁচবে, সারা বিশ্ব করোনার হাত থেকে বাঁচবে, সব মানুষ বাঁচবে ইনশাল্লাহ, সবার জন্য সবসময় এটাই দোয়া। So nice, thank you. Hi, hello. হ্যাঁ, হুম, হ্যাঁ, আচ্ছা। Your face look like a fish. Which fish? Hi dear. ইন্ডিয়ার হট ওয়েব সিরিজ করো প্লিজ, প্রশান্ত মুন্সি। হ্যাঁ প্রশান্ত মুন্সি, আমার রিসেন্টলি তোমাদের দেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হইচই এর সাথে কথা হয়েছে। সো আমি এখনই কিছু বলতে চাচ্ছি না, ঈদের পরে মেবি সব কিছু সামনে আসলেই তারপর বলবো, এখন আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, বাট হইচইয়ের সাথে আমার কথা হয়েছে। I think you are educated enough. Yes, I am. তুমি আমার কি জানি বলতে চাইলো, বেচারা চলেই গেল।
আসলে আমি এবার মানে এবার খুব ভালো বুঝতে পেরেছি যে আম, কেন আমার কথা অন্য অন্য দিন শোনা যায় না ঠিক মতো। সবাই কানে বলে যে আমি খুব আস্তে কথা বলি, আর আজকে কেন বলছি যে আমি ঠিকঠাক মতন কথা বলি, বিকজ অফ আমার মনে হয় যে আজকে আমার রুমের এসি ফ্যান, আমার রুমে সবসময় এসি অ্যান্ড দুটো ফ্যান চলে। আমার ভীষণ গরমের প্রবলেম, লাইক আমি একটু দেখালেই বুঝতে পারবে। এই যে আমার রুমের এটা এসি, একটা ফ্যান অ্যান্ড আমার রুমের আরেকটা ফ্যান। সো আমার রুমে সবসময় এসি আর দুটো ফ্যান চলতে থাকে সব সময়। এই জন্য আমার মনে হয় আমার কথা অন্যান্য দিন সবাই বলে যে তুমি এত আস্তে কথা বলো কেন, কথা শুনতে পারি না, জোরে কথা বলো। কারণ দুটো ফ্যান আর এসি চললে আসলে কথা শোনার কথা নয়, যেটা আজকে মনে হয় সবাই কথা শুনতে পাচ্ছে কারণ ফ্যান দুটো বন্ধ করা আছে। I am waiting uh, for you, waiting for my what? Um, full sorry. আপু তোমার কথা শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। আমি জানি যে আজকে আমার কথা সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে, কারণ অনেক দিনে আমাকে আমার কাছে এটাই কমপ্লেন সবার, তুমি এত আস্তে কথা বলো কেন। আমি আসলে ডেফিনেটলি আমি খুব আস্তেই কথা বলি, এটা আমার একটা নেচার যে আমি খুবই আস্তে কথা বলি। কিন্তু আমার মনে হয় অন্যান্য দিন দুটো ফ্যান চলে, এসি চলে, দ্যাটস ওয়াই আমার কথা ঠিক মতো শোনা যায় না। আর আমার এত বেশি গরমের প্রবলেম যে আমার একটু গরম লাগলে আমার সাইনাসের প্রবলেম আছে, আমার নাকের হাড্ডিটা একটু বাঁকা। সো আমার সাইনাসের প্রবলেম থাকায় আমার একটু গরম লাগলেই সাথে সাথে 102-3 ডিগ্রি জ্বর, সর্দি, হাঁচি, কাশিতে অস্থির হয়ে যাব। সো দ্যাটস আমি সবসময় ঠান্ডার মধ্যে থাকা ট্রাই করি। Um, একজন লিখছে যে আপনার কি মরণের ভয় নাই? হ্যাঁ, আমার মরণের ভয় অবশ্যই আছে। আমার মনে হয় আপনার মরণের ভয় নাই। আপনার যদি মরণের ভয় থাকতো তাহলে আপনি এখানে কি করছেন? আমি তো ডেফিনেটলি আপনার কাছে একজন বেগানা নারী, রাইট? আমার সাথে আপনার ব্লাডের কোনো কানেকশন নেই, আমি আপনার বোন না, আমি আপনার মামি না, আমি আপনার ভাবি না, আমি আপনার চাচি না, আমি আপনার মাও না। দেন আপনি আমাকে কেন দেখতে আসছেন? আমার না হয় মরণের ভয় নেই, আমি খুব খারাপ, ইটস ওকে, ঠিক আছে, বুঝলাম, বাট আপনি এত ভালো হওয়ার পরে এখানে কি করছেন? কি করছেন এখানে? আমি তো ডেফিনেটলি একজন বেগানা নারী আপনার কাছে, অ্যান্ড বেগানা নারীকে দেখা নিষেধ আছে আমাদের ধর্মে, ডেফিনেটলি। অন্য নারীর দিকে একবার ভুলক্রমে তাকালে ইটস ওকে, এটাকে মাফ হবে, বাট দুইবার, তিনবার, চারবার, পাঁচবার তাকানোটা অন্যায় এবং মহাপাপ। তো আপনি আপনার পাপটা কেন করতেছেন এবং নিজে পাপ করে আমাকে শিখাতে আসছেন কোন যোগ্যতায়? আপনার তো নিজেরই যোগ্যতা নেই আমার সাথে কথা বলার। সো আপনি আমাকে নিয়ে কথা বলতে আসছেন, আপনার নিজেরই মানে ঠিক নাই। আপনি আপনার আগে নিজের কলবটা ঠিক করেন, ঠিক আছে? একটা মেয়েকে চাইলে হিউমিলেট করা যায়, ম্যানিপুলেট করা যায়, একটা মেয়ের দিকে চাইলে আঙ্গুল তুলে কথা বলা যায়, জন্য যে আপনাদের মতন কিছু অসভ্যই তোর বর্বর জাতি মেয়েদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে আর মেয়েরা চুপ করে থাকবে, সেই দিন শেষ হয়ে গেছে। দোজ ডেজ হ্যাভ গান, ওকে? দোজ ডেজ হ্যাভ গান। ভালো লাগছে কথাগুলো। শান্ত, থ্যাংক ইউ শান্ত। আসলে ব্যাপারটা কি যে এরা হিপোক্রেট, এরা চোর ছ্যাচোর থেকে পয়দা হওয়া কিছু মানুষ, যারা মানে মেয়েদেরকে নিয়ে কথা বলতে চলে আসে। কোনো দোষ হইলে ওই দোষটাকে কিভাবে একটা মেয়ের ঘাড়ে দিয়ে পার হওয়া যায় তারা এটা চিন্তা করে। তারা একবারও এটা চিন্তা করে না যে তাদের নিজেদেরই তো ইমান ঠিক নাই। তাদের নিজেদের যদি ইমান ঠিক থাকতো তারা একটা মেয়ে মানুষকে দেখে আস্তাগফিরুল্লাহ বলার জন্য দৌড়ায় আসতো না 100 গজ থেকে। আমি এখানে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসিনি, আমি কাউকে আসলে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসিনি। আমি যাদেরকে বলেছে আসবো, যাদের দেখার তারা দেখবে, যাদের না দেখার তারা দেখবে না। সো তারা এখানে নিজেদেরকে এতটা
ধার্মিক হিসেবে প্রমাণ করতে কেন আসছে আমি আসলে বুঝলাম না। আপু তোমার গান, আমার আমার কণ্ঠ কচু শাকের মতো। আমি একটা পোস্টে দিয়েছি যে আমার আসলে নিজের কণ্ঠ একদম ভালো লাগে না, আমার কণ্ঠ একদম কি বলবো, আমার কণ্ঠটা একদম কচু শাকের মতো। শান্ত, থ্যাঙ্কস নামটা বলার জন্য। থ্যাংক ইউ। আমি আসলে পজিটিভ মাইন্ডেড মানুষকে অনেক বেশি পছন্দ করি। যারা পজিটিভ মাইন্ডের তারা শুনে রাখো, আমি তোমাদের অনেক বড় ফ্যান। যারা সবসময় পজিটিভ চিন্তা করে এবং যারা সবসময় চিন্তা করে যে না, নারীরাও ডেফিনেটলি মানুষ এবং ওরা ওদের মতো চলতে পারে, দে শুডন্ট বি ডমিনেটেড ইন ইচ অ্যান্ড এভরি সেকেন্ডস, রাইট? আমি তাদেরকে ভীষণ পছন্দ করি। women are highly oppressed still now. Good to see you, beautiful. Thank you. So lovely, thank you. আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই কমেন্ট বক্সটাতে অনেক পজিটিভ কমেন্ট, অনেক অনেক পজিটিভ কমেন্ট। একটা গান গাইবে প্লিজ। আমার কণ্ঠ কচু শাকের মতো, আমি কিভাবে গান গাবো? আমার কণ্ঠ একদম ভালো না। কিছু কিছু শাক আছে না, মুখে দিলে তিত্তির করে ওঠে, সেরকম শাকের মতো আমার কণ্ঠ। আমার কণ্ঠ ভালো না একদমই। আমার আসলে হাস্কি ভয়েস অনেক পছন্দ, লাইক সুনিধি চৌহানের ভয়েস আমার অনেক পছন্দ। তারপর আমার রানী মুখার্জির ভয়েস ভীষণ পছন্দ। আমার অবশ্য লতা মঙ্গেশকর কণ্ঠ অনেক ভালো লাগে, ডেফিনেটলি সবারই পছন্দ। উনি একজন মহান 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 গায়কী এবং উনি একজন লিজেন্ড, যিনি হয় মানুষ ডেফিনেটলি মরণশীল, মরে যাওয়ার 200 300 500 বছর পর্যন্ত মানুষ ওনার গান শুনবে। উনি এমনই বড় একজন, কি বলবো, তারা, ধ্রুব তারা, যেই তারার কখনো মৃত্যু হতে পারে না। সো আমার ওনার কণ্ঠ অনেক ভালো লাগে। আমার আসলে সন্ধ্যা মুখোপাধ্যায়, ওনার কণ্ঠ ভালো লাগে, অনেক কণ্ঠ ভালো লাগে আমার। নির্মলা মিশ্রার কণ্ঠ আমার ভীষণ পছন্দের। নির্মলা মিশ্রার নজরুল গীতি আমার অনেক পছন্দের। কিসে পড়াশোনা করছেন? ওকে, আমি বিবিএতে পড়াশোনা করছি। আমার আসলে স্টাডি এত দিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, আই মিন বিবিএ শেষ হওয়ার কথা ছিল, বাট আমি করতে পারিনি বিকজ অফ মাই ক্যারিয়ার। আমার মিডিয়ায় ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে এত বেশি আপস অ্যান্ড ডাউন, সব কিছু মিলায় এত ঝড় তুফান, সবাই জানে, অবশ্য বাংলাদেশে সবাই জানে এই ব্যাপারটা, যে এত কিছু গিয়েছে আমার উপর দিয়ে। পড়াশোনায় কনসেন্ট্রেট করা আমার পক্ষে ওই সময় আসলে সম্ভব হয়নি। এটা আমারই অযোগ্যতা যে আমি ওই সময় পড়াশোনা শেষ করতে পারিনি। সো ইনশাল্লাহ আর 1 বছর লাগবে, আমার বিবিএ কমপ্লিট হয়ে যাবে, দেন আমি এমবিএতে ভর্তি হয়ে যাব। ডেফিনেটলি মডেলিং করবোই, কারণ এটা আমার আত্মায়, আমার রক্তের সাথে মিশে আছে। আমি এটা ছাড়া কিছুই শিখিনি। সো এটা ডেফিনেটলি করবো, অ্যান্ড পড়াশোনাটাও শেষ করবো। আপু আমি তোমাকে মেসেজ দিয়েছি, কোথায় মেসেজ দিয়েছো আসলে আমি আমার আমার এই পেজের মেসেঞ্জারটা আমি কখনো চেক করি না, ওটা আমার অ্যাডমিনরা চেক করে। পেজের মেসেঞ্জার আমার কখনো চেক করা হয় না আসলে, বাট আমি ইনস্টাগ্রামের মেসেঞ্জার ডেফিনেটলি চেক করি। বাট আমি পেজের মেসেঞ্জারটা আমি আসলে চেক করি না, কারণ পেজে প্রচণ্ড রকমের মেসেজ, মানে প্রতি মুহূর্তে প্রায় কম করে হলো 5 মিনিটে 1 লাখ এসএমএস তো আসেই। এগুলো চেক করা আমার পক্ষে সম্ভব না। দ্যাটস ওয়াই। কোথায় থাকো তুমি? আকাশে। তোমার কোন হিরোদের ভালো লাগে বাংলাদেশ? আমার ডেফিনেটলি শাকিব খানকে অনেক ভালো লাগে।
শাকিব খান ডেফিনেটলি কিং খান, ওনাকে আমার অনেক ভালো লাগে। উনি বাংলাদেশের চলচ্চিত্রকে একটি নতুন মাত্রা দিয়েছে আনডাউটলি, এটাকে স্বীকার করতেই হবে। সো আমার ডেফিনেটলি ওনাকে অনেক ভালো লাগে। বিবিএতে আমার মেজর এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বিবিএতে আমার মেজর এইচআরএম। আমার মনে হয় এইচআরএম কে আমি আমি অনেক সহজ ভেবে মেজর নিয়েছিলাম, এইচআরএম অতটা সহজ না। এখানে অনেক পড়াশোনা করতে হয়, যেটা আমি আসলে খুব ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট। জাস্ট ইংলিশ ভার্সানে পড়েছি জন্য কোনো রকমে পার পেয়ে যাই, বাট আসলে আমি খুবই ফাঁকিবাজ স্টুডেন্ট, খুবই ফাঁকিবাজ। ইংলিশ ভার্সানে পড়েছি জন্য আমার জন্য একটু সহজ, যেহেতু হায়ার এডুকেশন ইজ টোটালি ইংলিশে। সো ওটা আমার জন্য খুব সহজ। আমার পক্ষে ইংলিশে কোনো প্রবলেম আমার আলহামদুলিল্লাহ হয় না। আমার ব্যাকগ্রাউন্ডে ইংলিশ ভার্সন থাকে, বাট আমি আসলে টু বি ভেরি অনেস্ট আমি খুবই ফাঁকিবাজ, খুবই ফালতু স্টুডেন্ট। লাইক আমার বিবিএতে আমার ফার্স্ট সেমিস্টার যে 3টা সাবজেক্ট ছিল, ফান্ডামেন্টাল ইংলিশ, ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাথ ওয়ান, মেবি ম্যাথ ওয়ান, হ্যাঁ। তো আমার আসলে ম্যাক্রো ইকোনমিক্সে আমি পরপর 3বার রিটেক খেয়েছি, মানে আমার ফেইল এসেছে। টু বি ভেরি অনেস্ট, মিথ্যা বলার কিছুই নাই, আমি মিথ্যাটাকে খুব অপছন্দ করি। অ্যান্ড আমার মনে হয় যে আমি পারিনি, ইটস ওকে, সামনে পারবো, বাট মিথ্যা বলাটা ঠিক না। হাই, হ্যালো। Looking so beautiful, thank you. এখানে কল দিয়ে কোনো লাভ নাই, আমি কাউকে কল দিলে আসলে ওখানে ফোনটা কেটে যায়, লাইফটা নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি একজনকে কল দিয়ে অনেক বড় ভুল করে ফেলছিলাম, তাকে নিয়ে এসে তারপর থেকে আমি আর কাউকে কল দিই না, কারণ লাইফ কেটে যায়। I love you baby, thank you. ওই যে আরেকজন বলতে আসছে, ভালো হন, সময় এখনো শেষ হয়ে যায়নি। তো আপনি ভালো হচ্ছেন না কেন? হুম, আপনি কেন ভালো হচ্ছেন না? আমি না হয় খুব খারাপ, অসভ্য, বেয়াদব, ফালতু, শয়তান, আমি না হয় সবগুলো এগুলো, আমি না হয় খুব খারাপ। তো আপনি তো ভালো, আপনি এখানে কি করছেন? বাসায় জানে? আপনার চোখটা সুন্দর, থ্যাংক ইউ। কোথায় পড়ছেন? ভার্সিটির নাম তো বলা যাবে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাইন। চুলগুলো আসলে চুল কালার করা আমার একটা খুব বাজে হ্যাবিট। আমার যদি চুল পড়ে যায় তারপর আমি চুল কালার করতেই থাকি। আমার চুলে কালার না করলে ভালো লাগে না, একদম ভালো লাগে না, মনে হয় আমি কি যেন এটা করলাম না। যারা আপনার মতো চলে গেল। আম, না আসলে অনেকেই মনে করে যে আচ্ছা ও তো মডেল, আচ্ছা ওকে তো সবাই চেনে, ওকে মনে হয় এমনি এমনি পাস করায় দিবে ভার্সিটিতে, এরকম কোনো কিছুই না। বরং যারা খুব পরিচিত ফেস তাদের উপরে প্রেশার সবসময় অনেক বেশি থাকে। লাইক কোনো কিছু না পারলে, হ্যাঁ তুমি তো পারবাই না, এটা তো জানা কথা, মডেলিং করো, পড়াশোনায় সময় দেওয়ার কি সময় আছে, এরকম অনেক কথা শুনতে হয় আসলে। সো ইটস নট লাইক, লাইফ ইজ নট আ বেড অফ রোজ। জীবন পুষ্প সজ্জা না যে আমাকে সবাই
ফুল দিয়ে ঝাঁকি দিতে দিতে, ফুলের তোড়া দিতে দিতে আসবে ঋত্বিক রোশনের সিনেমাটার মতো, ওই যে যোধা আকবরের মতো, আলিমুল মান শাহেনশাহ ওয়ারে বারাবা, এরকম না আসলে জীবন। লাইফ ইজ নট আ বেড অফ রোজ, সবখানেই আসলে কৈফিয়ত দিতে হয়, বরং যারা পপুলার ফেস, যারা নন ফেস, তাদের জন্য এই প্রেসটা আরো অনেক বেশি। আপনার হোম টাউন থেকে বলছি। হাই, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সো আসলে লাইভটা শেষ করব, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা কথা বলার, সেটা হচ্ছে যে বি পজিটিভ। হ্যাঁ, বি পজিটিভ। মানুষকে নিয়ে জাজমেন্টাল হয়ে উল্টাপাল্টা কথা বলার কোনো মানে নাই। আপনারা দর্শক, ঠিক আছে, সমালোচনা আলোচনা করবেন, এটাও ঠিক আছে, কিন্তু এতটা বেশি জাজমেন্টাল হওয়ার কোনো দরকার নাই যেটা আমার পার্সোনাল লাইফে এফেক্ট ফেলবে। আমি কি করব, কি খাবো, কার উপরে উঠবো, কার ঘাড়ে চড়ে ভাত খাবো, কি করব না করব, এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার, এগুলো ব্যাপার না আপনাদেরকে নাক গলাতে হবে না, ওকে? আপনাদের জীবনে অনেক কাজ আছে, সেই কাজগুলো করেন মনোযোগ দিয়ে, তাহলেই হবে। ওকে, দেন বাই বাই, টাইটাই। আবার দেখা হবে অন্য কোনো লাইভে।